তো আচ্ছা বাবুদার ক্যাটারিং এ আপনার কি হয় যোগাযোগ করেন? এই আমার ইউটিউব থেকে কন্ট্যাক্ট এসেছে। ইউটিউব থেকে কন্ট্যাক্ট করেছেন? বাহ, দারুণ না, ব্যাপার। ভালো সার্ভিস ওনার, আর সবাই তো পজিটিভলি ফিডব্যাক দিচ্ছে। প্রথমে স্যুপটা খেয়ে নিই। ভেজিটেবিল স্যুপ খেতে খুব ভালো হয়, খুব ভালো হয়েছে। রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব খুব ভালো হয়েছে। খাবো ভেজিটেবিল। ভেজিটেবিল চপ হয়ে গেল। এখানে আছে কড়াইশুটির কচুরি আর একটা স্টাফ আলুর দম। ভালো লাগলো খেয়ে, আর এইটাও স্টার্ট করলাম সবে। কচুরিটা খুব ভালো লাগলো, স্টাফটাও একটু খেলাম, সবে স্টার্ট করলাম। আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর তার মধ্যে এটা তো খাচ্ছি, ভালো লাগছে, তার মধ্যে আপনাকে যে আমরা পাবো, মানে আমি পাবো, আমি বুঝতে পারিনি। প্রত্যেক দিন রাত্রে আপনাদের সব কটা মানে ঘুরিয়ে 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 খাবার দাবার, বৌদির এত সুন্দর কথা বা আপনার এত সুন্দর মানে আমার ভীষণ ভালো লাগে। আমি যে এরকমভাবে আপনাকে পাবো আমি ভাবতে পারিনি। ও আরে বাবা, আমি মানে সব সময় তো আমি তুমিই বললাম, তোমাদের মানে সারাক্ষণ এই যে তুমি বেড়াতে গেলে সেখানে দেখালে, মানে এত সুন্দর গুছিয়ে তোমরা বলো না, ওটাই আমরা আকৃষ্ট হই। মানে আমি দাদাকে দেখে অবাক হয়ে গেছি। বললাম আমি কালকে শুয়ে শুয়ে ফেসবুকে দেখছি, আজকে এখানে, আমি ভাবতে পারিনি তোমাদের দেখবো। এত ভালো লেগেছে আপনাদের। আজকে টোটাল অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে রয়েছে মা সন্ধ্যা ক্যাটারার। আচ্ছা আচ্ছা, এখনো অবধি যা খেয়েছি আমার খুব ভালো লেগেছে, আশা করি এরকমই ভালো হবে। আর মানে মানে সব কিছু মিলিয়ে, আর সত্যি কথা দাদা মন থেকে বলছি, আপনাদের দুজনকে দেখে আমি ভীষণ আপ্লুত। মানে আমি রোজ দেখি, মানে তোমাদের আমি দেখবই, না দেখলে যেন আমার ঘুম হয় না। তোমাদের কথাবার্তা দাদার মানে পুরো একদম রিয়েল, তো ওই জন্য আমার আমি দেখেই অবাক হয়ে গেছি। দাদা আপনি এখানে বলে দাঁড়ান, আপনি আগে এটা বলুন, তারপরে ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, ভীষণ। আমাদের 26শে জানুয়ারি যে কাজটা হচ্ছে, মিন্টুদাকে ডেকেছিলাম, মিন্টুদা বৌদি এসেছেন আমাদের ডাকে, এর জন্য আমরা খুবই খুশি মা সন্ধ্যা ক্যাটারার্সের তরফ থেকে। আর বাদবাকি মিন্টুদা ঘুরিয়ে চারিদিকটা দেখাবে আপনাদেরকে। ফুড কোয়ালিটি বলুন, সার্ভিস বলুন, খাবার দাবার বলুন। বিবাহ, জন্মদিন ও অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের ইভেন্ট প্ল্যানার ও সুস্বাদু ক্যাটারিং সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত ও ভরসাযোগ্য প্রতিষ্ঠান মা সন্ধ্যা ক্যাটারার্সের সাথে। ক্যাটারিং সার্ভিসেস অ্যান্ড ইভেন্ট প্ল্যানারের বিশ্বাস ও ভরসার আরেক নাম মা সন্ধ্যা ক্যাটারার্স। যে কোনো অনুষ্ঠানে সুদক্ষ রাঁধুনি দ্বারা রান্না ও সুস্বাদু খাবার পেতে সঙ্গে চাই মা সন্ধ্যা ক্যাটারার্স। ওয়েডিং, বার্থডে, পিকনিক, ফ্যামিলি পার্টিজ, রিসেপশন পার্টিজ, কর্পোরেট ইভেন্টসের জন্য বেস্ট কোয়ালিটি ইভেন্ট ও ক্যাটারার সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন মা সন্ধ্যা ক্যাটারার্সের সাথে। আমাদের ঠিকানা সোনারপুর, গোরখারা, বাদামতলা, কলকাতা 700150। বিস্তারিত জানতে কল করুন 8420156529 এই নম্বরে। তো প্রথমবার এসেছি মা সন্ধ্যা ক্যাটারিং এর স্পেশাল ইনভিটেশনে একটা বার্থডে পার্টিতে। তো ওই দাদা এখানে রয়েছে, দাদার নাম? আমার নাম অভিনব দত্ত। আমার মেয়ের ফার্স্ট বার্থডে। ও দাদার মেয়ের ফার্স্ট বার্থডে, মানে দাদার মেয়ের ফার্স্ট বার্থডে পার্টিতে আজকে আমি চলে এসেছি, এখানে চলে এসেছি, খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু বাঙালিয়ানা খাবার দাবারে কিন্তু ভালো ব্যবস্থা আছে। কিন্তু আমি কিন্তু জাস্ট খেয়েছি হচ্ছে কেক, একটুগুলো কেক খেয়েছি, এগুলো ফিশ ফ্রাই খেয়েছি, খুব ভালো লাগলো, গরম গরম ফিশ ফ্রাই খেয়েছি। কিন্তু এখনো তো বার্থডে যে খাওয়া দাওয়ারগুলো আছে কিন্তু খাইনি এখনো। তো সবাই কিছু কিছু লোকের থেকে আমি শুনলাম যে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর এখানে টোটাল ক্যাটারিংয়ের দায়িত্বে যে আছে সেটা হচ্ছে মা সন্ধ্যা ক্যাটারার, অর্থাৎ বাবুদা। তো আচ্ছা বাবুদার ক্যাটারিং এ আপনার কি হয় যোগাযোগ করেন? এই আমার ইউটিউব থেকে কন্ট্যাক্ট এসেছে। ইউটিউব থেকে কন্ট্যাক্ট করেছেন? বাহ, দারুণ ব্যাপার, ভালো সার্ভিস ওনার, আর সবাই তো পজিটিভলি ফিডব্যাক দিচ্ছে। আমি তো টেস্ট করেছিলাম, ভালো সার্ভিস, খুবই ভালো, আমি হ্যাপি, খুব ভালো লাগলো। তাহলে পরে আমি একটাই কথা বলবো যে যদি আপনাদের কোনো বিয়ে, জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে, ছোটোখাটো অনুষ্ঠানে যদি পার্টি যুক্ত হতে হয়, তাহলে অবশ্যই মা সন্ধ্যা ক্যাটারিং এর সঙ্গে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস সব কিছু আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, অবশ্যই যোগাযোগ করলে মা সন্ধ্যা ক্যাটারার, অর্থাৎ বাবুদা। খুব ভালো জায়গা।
মা সন্ধ্যা ক্যাটারার। বাবুদা নিজের মায়ের নামে কিন্তু ক্যাটারিং ক্যাটার। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের যদি মা সন্ধ্যা ক্যাটারার্সের সাথে যোগাযোগ করেন, আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি, সেটা হচ্ছে বার্থডে পার্টি এবং জন্মদিন, অন্নপ্রাশন, কর্পোরেট পার্টি। আমাদের ঠিকানাটা হচ্ছে সোনারপুর, গোরখাড়া, বাদামতলা, 7,150,000। আপনারা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন, এবং আমাদের ফুড কোয়ালিটিটা কেমন সেই বিষয়ে যদি আপনারা জানতে চান, ইউটিউবে ভিডিও দেখেও আপনারা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করুন। করে আমাদের বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় কাজ চলছে, সেই কাজে আপনারা আসুন, যোগাযোগ করুন, বিভিন্ন জায়গায় আসুন, বিভিন্ন কাজে আসুন, এসে আমাদের ফুড কোয়ালিটি আপনারা টেস্ট করুন। তারপরে যদি আপনাদের ভালো লাগে তখন আপনারা কাজ করাবেন। কেন বিভিন্ন ক্যাটারার তো এখন বেরিয়েছে, হয়তো দাম কমের জন্য আপনারা ভাবছেন ব্যাপারটা যে সন্ধ্যা ক্যাটারারের দামের থেকে হয়তো 10 টাকা 5 টাকা এদিক ওদিক হলো, কিন্তু সবথেকে বড় ব্যাপার দেখতে হবে যে ইভেন্টে গিয়ে আপনি যে কোনো কাজ করানোর আগে না, যে কোনো একটা ইভেন্টে আসুন, এসে আমাদের ফুড কোয়ালিটি টেস্ট করুন। তারপরে যদি ফুড কোয়ালিটি আপনার বেটার লাগে তখন চিন্তা ভাবনা করবেন যে কাজ করানোটা যায় কি না। আগে ফুড কোয়ালিটিটা টেস্ট করুন। কাবাবটা ভালোই লেগেছে, স্যুপটা ভালো লাগেনি। আর মোটামুটি এখন আপাতত ফিশ ফ্রাইটা খাচ্ছি ভালোই। এবার কচুরিটা দেখতে হবে কীরকম, নেক্সট আইটেমগুলো দেখবো। মোটামুটি ঠিকই আছে, ভালোর দিকেই পাল্লা ভারী আছে। আমি ফিশ ফ্রাই খেয়েছি, একটা স্যুপ খেয়েছিলাম, এই কাবাব খেয়েছি আর স্যুপ খেয়েছিলাম। এখন ফিশ ফ্রাই খাচ্ছি। আর রাধা বল্লভী এখন ধরিনি, এটা রাধা বল্লভী আর স্টাফ পোটাটো যেটা আচ্ছা আচ্ছা, কেমন আছে? নন ভেজ। খারাপ না, ভালোই। আমি সবাই শুরু করছি, কচুরিটা দেখি। ফিশ ফ্রাইটা ভালোই খেয়েছি। ফিশ ফ্রাইটা ভালো করেছে। আচ্ছা। আর এটা কি কড়াইশুঁটি কচুরি? এটা এটা খাচ্ছে না কিসের কচুরি? না, এটা কড়াইশুঁটির তো না, এটা কিন্তু নিয়ে নিলাম। হ্যাঁ, কড়াইশুঁটি কচুরি। কড়াইশুঁটি কচুরি, তার সঙ্গে এটা কি আছে? এটা স্টাফ আলুর দম। স্টাফ আলুর দম কেমন খেলেন? নন ভেজ, এটা নন ভেজটা। আরেকটা আছে ভেজ আছে, আমি নন ভেজটা নিয়েছি। ঠিকই আছে, ঠিক আছে। ঠিকই আছে। আর একটা ছোট্ট একটা জায়গার মধ্যে খাওয়া দাওয়া করছেন, ভালো লাগে তো? হ্যাঁ, কষ্ট করে খেতে হচ্ছে, লোকজন যাতায়াত করছে। সে তো হতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। শীতের সময় সবাই চলে আসো। ঠিকই আছে। আর এই যে খাওয়া দাওয়া যেটা করছেন, এটা কোন ক্যাটারিংয়ের তরফ থেকে আপনি জানেন কিছু? না, এটা হচ্ছে মা সন্ধ্যা ক্যাটারার। এই যে আপনার পিছনে যে বোর্ডটা লাগানো আছে, আচ্ছা আচ্ছা, এটা মা সন্ধ্যা ক্যাটারার। মা সন্ধ্যা। পুরো অ্যারেঞ্জমেন্ট এনার তরফ থেকে আছে। যাক, ধন্যবাদ। ঠিকই আছে, ধন্যবাদ। ভালো লেগেছে। আপনি এখন কি কি খেয়েছেন? রাধা বল্লভী খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি। দু জায়গা দাও। এবার এটা সুপের সঙ্গে ভেজিটেবিল স্যুপ রয়েছে আর পনির টিকি আছে। এটা পনির টিকি আছে। কেক খাওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি পনির টিক্কা, রেশমি কাবাব আর ভেজিটেবিল স্যুপ। সবার আগে আমি ভেজিটেবিল স্যুপটা খেয়ে দেখবো। পনির টিক্কা, পনির টিক্কা এখানেই নিয়ে এটা একটু ট্রাই করে রেশমি কাবাব। প্রথমে স্যুপটা খেয়ে নিই। ভেজিটেবিল স্যুপ খেতে খুব ভালো হয় কিন্তু। তার মধ্যে রেশমি কাবাব রয়েছে, ভালো।
কেউ নিচ্ছে রেশমি কাবাবের সঙ্গে আর পনির টিক্কার সঙ্গে স্যুপটা খেতে খুব দারুণ লাগে। খুব ভালো হয়েছে। রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব খুব ভালো হয়েছে। খাবো ভেজিটেবিল। ভেজিটেবিল চপ। ভেজিটেবিল খাওয়া হয়ে গেল। এখানে আছে কড়াইশুটির কচুরি আর একটা স্টাফ আলুর দম। ভেতরে মশলা খুব ভালো। ফিশ ফ্রাইটা গরম গরম এলো, তা আমি একটা নিয়ে নিয়েছি, খাই দেখি। খুব গরম, দারুণ। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কোথেকে এসেছেন? খাও খাও। তো এতক্ষণ আমার গিনি স্টার্টার খেলো, তারপর যে মেন কোর্স সব খেলো, আমি স্টার্টার কিছুটা খেলাম। খাওয়ার পরে এবার চলে এলাম হচ্ছে সোজা মেন কোর্সে। মেন কোর্সে আমি নিয়েছি দুটো কড়াইশুটির কচুরি আর হচ্ছে স্টাফড আলুর দম। দুটো কড়াইশুটির কচুরি আর 2 পিস স্টাফড আলুর দম। আর তার সঙ্গে এবার নিয়ে একটু কিছুটা গ্রেভি নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম হচ্ছে, ওরা বলছিল যে আর কী লাগবে, আমি বললাম তার একটু স্যালাড দিয়ে দিন। নিয়ে নিলাম শসা পেঁয়াজের স্যালাডটা নেওয়ার পরে এবার নিয়ে নিলাম হচ্ছে, অনেকটা পরিমাণে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি আমাকে, দেখুন কত এখনও দিয়েই যাচ্ছে যেহেতু স্যালাডটা আমার খুব পছন্দ। আর এবার নিয়ে নিলাম হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, তার সাথে নিয়ে নিলাম হচ্ছে টমেটো কেচাপের পরিমাণটা অনেকটাই নিয়েছি। ভাবছিলাম একটুখানি কাসুন্দি নেবো, না ছেড়ে দিলাম। তো এবারে নিয়ে নিলাম, এবার সোজা খাওয়া দাওয়ার পালা। প্রথমে একটু ভেটকি মাছের ফিশ ফ্রাইটা দিয়ে একটু খেয়ে দেখলাম যে ভেটকি মাছের ফিশ ফ্রাইটা খুবই ভালো হয়েছে। আর খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে, একটা ঘরের মধ্যে এটা পুরো বার্থডে প্রোগ্রামটা চলছে, সেই জন্য সবাইকে দাঁড়িয়ে খেতে হচ্ছে এবং প্রচণ্ড ভিড় লেগে গেছে। সেইখানে আমি ভিড়ের মাঝখানে খাওয়া দাওয়া করছি প্লাস এবং ভিডিওটাও করছি। খুবই অসুবিধা হচ্ছে, কেন সবাই যাতায়াত করছে, খুব সাবধানে খেতে হচ্ছে, কারণ যদি ধাক্কা লেগে হাত থেকে প্লেট পড়ে যায়, খাওয়াটাও নষ্ট হবে, প্লেটটাও ভেঙে যাবে। খুব সাবধানে খেতে হচ্ছে এবং তার মধ্যে ভিডিওটা বানাতে হচ্ছে।
আর আজকে শুরুতে ভিডিও শুরুতে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আজকে আমরা মা সন্ধ্যা ক্যাটারারের স্পেশাল ইনভিটেশনে আমরা এসেছি। এটা হচ্ছে সল্টলেক সেক্টর 2, সেখানে আমরা এসেছি। এই যে পাশ দিয়ে যে হাত তুলে যে ভদ্রলোক আসেন, এই হচ্ছেন বাবুদা, ইনি হচ্ছেন মা সন্ধ্যা ক্যাটারিংয়ের, ইনি হচ্ছেন মেন ওনার। দেখতে পাচ্ছেন যে একটা টি শার্ট পরে হলুদ রঙের, উনি হচ্ছেন মা সন্ধ্যা ক্যাটারিংয়ের ওনার বাবুদা। তো উনি আমাকে জিজ্ঞাসা করলো কেমন হয়েছে খেতে, আমি বললাম যে খুবই ভালো হয়েছে। তো কড়াইশুঁটি কচুরি দিয়ে স্টাফড আলুর দমটা, আমি আলুর দম খেয়েছি কিন্তু স্টাফড আলুর দম যে মশলা পুর দেওয়া যে আলুর দমটা আমি কখনো খাইনি, প্রথমবার খেয়েছি, খুবই ভালো লেগেছে। যাই হোক, খুব সুন্দর লাগলো। টেকনিক্যালি কিছু সমস্যার জন্য এখানে ভিডিওর সাউন্ডটা আপাতত মিউট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমাকে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে। এই যে স্টাফ আলুর দমে যে ভেতরে যে মশলার পুর যেটা আছে দেখুন, এটা খুবই সুন্দর, খুব ভালো লাগলো, খুব ভালো খেতে হয়েছে। মানে ইনভিটেশন করেছে বলে এই না যে আমি খারাপটাকে ভালো বলবো, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। খুব ভালো। আর প্রচণ্ড গরম ছিল, আর একটা বদ্ধ জায়গার মধ্যে এত প্রচণ্ড পরিমাণ লোক রয়েছে, তার মধ্যে আমার গায়ে একটা শীতের একটা জ্যাকেট রয়েছে, তাতে পুরো একদম ঘেমে গেছিলাম প্রায় অনেকটাই। তো খেতে খেতে আমার পাশে একজন বয়স্ক লোকও ছিল, ওনার সঙ্গে একটু কথাও বলছিলাম, খুব ভালো লাগলো, খুব ভালো। এবার নিয়ে নিলাম হচ্ছে মাত্র এক টুকরো মটনের একটা পিস নিয়েছি। কারণ হচ্ছে যে আমি তো অনেক কিছু খেয়ে ফেলেছি, এখন আর বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, আর প্রচণ্ড গরম লাগছে, গায়ে থেকে জ্যাকেটটাও খুলতে পারছি না, ছোট্ট একটা জায়গার মধ্যে যেহেতু রয়েছি, সেই জন্য এক টুকরো একটা মটনের পিস নিয়েছি। মটনের পিসটা বেশ ভালোই বানিয়েছে, মটন কষা। শুধুমাত্র মটন কষাটাই খেলাম, আর কিছু নিয়ে নিই। এক টুকরো মটন কষা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এবার আসছি পরের আইটেমে। খেতে খেতে পাশে একজন বয়স্ক লোকের সঙ্গে কথাবার্তা বলছিলাম। উনি বললেন যে হ্যাঁ, মটন কষাটা উনি একটু খেয়েছিলেন, ওনারা খুব ভালো লেগেছে। আর বাদবাকি আমি বলি যে বাদবাকি আরও যে খাবার দাবারগুলো ওটা কেমন লাগলো, উনি বলেছেন বাদবাকি খাবার দাবারও খুব ভালো হয়েছে। আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনি কোথা থেকে এসেছেন, উনি বললেন উনি বালিগঞ্জ থেকে এসেছেন। উনি খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে, উনি একটা বার্থডে পার্টি জয়েন করেছেন। কিন্তু যাই হোক, ওনার সঙ্গে কথা বলতে বলতে মটন কষাটা খাওয়া হয়ে গেল। এবার মটন কষাটা খাওয়া দাওয়ার পরে এবার যাবো হচ্ছে ডেজার্টে আমি নিয়েছিলাম হচ্ছে পাঁপড় নিয়েছিলাম, একটু ফ্রুট চাটনি নিয়েছিলাম, আর একটা হট গোলাপ জামুন নিয়েছিলাম। এই দেখুন, এই চলে এলাম সোজা ডেজার্টে রয়েছে হচ্ছে মিক্সড একটা ফ্রুট চাটনি ছিল, আর হচ্ছে পাঁপড় ছিল, একটা হট গোলাপ জামুন ছিল। তো সবে মিলিয়ে এইসব আজকে মা সন্ধ্যা ক্যাটারিংয়ের তরফ থেকে যে স্পেশাল ইনভিটেশনে আমি গিয়ে একটা বার্থডে পার্টিতে গিয়ে যা যা খাওয়া দাওয়া করলাম, সবটাই আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি সবাইকে একটাই কথা বলবো যে যদি আপনারা কোনো বিয়ে থেকে, জন্মদিন থেকে বা যে কোনো ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে যদি কোনো রকম মা সন্ধ্যা ক্যাটারিংকে দিয়ে কাজ করতে চান, তার আমি ভিডিও স্ক্রিনে আমি তার সমস্ত নাম এবং মোবাইল নাম্বার সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা মা সন্ধ্যা ক্যাটারিংয়ের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই মনে রাখবেন মা সন্ধ্যা ক্যাটারিংয়ের যিনি ডাকনাম যেন ওনার নাম হচ্ছেন বাবুদা। খুব ভালো লাগলো, উনি খুব ভালো মানের মানুষ, মানে খুব পরিষ্কার কথা বলেন। একবার ওনাকে দিয়ে আপনি কাজ করাতেই পারেন, করিয়ে দেখবেন যে কেমন লাগে। অবশ্যই একবার কাজ করলে আপনার বারে বারে কাজ করাতে ইচ্ছা করবে। তো আজকে এখানে এটাকে শেষ করলাম, ব্লগটাকে শেষ করলাম। তো এবার আমার গিন্নির পালা, আমার গিন্নি খাওয়া দাওয়া করবে। আমার গিন্নি একটু নিয়ে নিল হচ্ছে মিষ্টি, একটা হট গোলাপ জামুন মিষ্টি নিয়ে নিয়েছে। ও মিষ্টিটা খাইনি, আমি ভুলে গেছিলাম। আমি বলেছিলাম তাহলে চলো এবার বাড়ি যাই। ও বলছে না, আমার এখনও মিষ্টি খাওয়া হয়নি, মিষ্টি খাবো এবার। তো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি।